আমার টাকা নাও। যাও বাড়ি গিয়ে রান্না করো যাও। কিরে উপেন, টাকা কই? হ্যাঁ মালিক, এই যে আপনার জন্য আমি টাকা প্যাকেট করে রেখেছি। কত আছে এতে? পুরো 50,000 আছে তো? হ্যাঁ মালিক, পুরো 50,000-ই আছে। ঠিক আছে, বাড়ি গিয়ে গুনে দেখে নেবো। চলো ডার্লিং। মা এই নাও, এতে 1000 টাকা আছে। আরে মা, জামাই জানতে পারেনি তো? না না মা, তোমার জামাই জানবে কি করে? আমি তো খুব সাবধানে কাজ করি। আচ্ছা ঠিক আছে মা, এখন আমি আসি। তোমার জামাই আবার কখন চলে আসবে তার ঠিক নেই। আসছি। শালা, তুই আমাকে ঠকানোর চেষ্টা করিস? আরে মালিক, এসব কি বলছেন মালিক? আমি আপনাকে কখন ঠকালাম? এতে 50,000 আছে? হ্যাঁ মালিক, 50,000-ই তো আছে। হ্যাঁ শালা, আমি আর আমার বউ মিলে 50 বার গুনেছি, এতে 1,000 কম আছে। সে কি মালিক, এটা কি করে সম্ভব? আমি তো 50,000 টাকাই দিয়েছি আপনাকে। এই তুই কি বলতে চাইছিস? আমি মিথ্যা কথা বলছি? এই না তো টাকা, আর কাল থেকে আমার জমিতে তোকে নাঙল দিতে হবে না। বেরিয়ে যা আমার জমি থেকে। না মালিক, মালিক আমার 10 বস্তা ধান আর 5 বস্তা গম কেনা আছে মালিক, পুরো টাকাটা নষ্ট হয়ে যাবে মালিক। তোর কি কথা কেনা আছে কি না কেনা আছে সেটা আমার দেখা দরকার নেই, তুই বেরিয়ে যা আমার জমি থেকে। এ নাও মা, এতে 5 কেজি চাল আছে। আরে মা, জামাই জানেনি তো? না না মা, তোমার জামাই জানবে কি করে? আমি তো খুব সাবধানেই কাজ করি। শিউলি, শিউলি, এই শিউলি, আরে এই আবার কোথায় গেল রে? এই তুমি কোথায় গেছিলে? ওই তো আমি একটু দোকানে গেছিলাম। শিউলি, সব শেষ হয়ে গেছে শিউলি। মালিক আমাকে জমি থেকে বঞ্চিত করেছে। জমি থেকে বঞ্চিত করেছে মানে? মানে আমাকে ওই জমিতে মালিক আর চাষ করতে দেবে না। তাহলে আর কি, রইলো তোমার সংসার। আমি আর বাড়ি চললাম। আরে শিউলি যেও না, শোনো। এরপর 2 দিন কেটে গেল। উপেন বড্ড অসহায় হয়ে পড়ল। আপনার মেয়েকে বলুন না বাড়ি ফিরে যেতে। না না, আমার মেয়ে আর কোনোদিন যাবে না তোমার বাড়ি। মা তুমি ওকে বলে দাও, ও যেন আর এখানে কোনোদিনও না আসে। স্যার আপনি কি উপেন? হ্যাঁ আমি তো ওপেন। আপনি তো ভীষণ ভাগ্যবান, আপনি একটা টিকিট কেটেছেন, তাতে 5 কোটি টাকা বেঁধেছে আপনার। হ্যাঁ 5 কোটি? 5 কোটি? আজকের জি আইএস কোটা দেখতে পাচ্ছেন, তাজা খবর। আরে উপেন, এই আমি মোবাইলে কি খুশি খবর শুনছি রে? তোর নাকি 5 কোটি টাকা লটারি পেতেছে? হ্যাঁ মালিক, আমার 5 কোটি টাকা বেঁধেছে। আরে বাহ, খুব ভালো খবর। তা বলছি উপেন, তুই আমাকে ক্ষমা করে দে, আমার জমিটায় তুই আবার কালকে থেকে কাজ কর। বাবা জামাই, তুমি বাইরে কেন? ঘরে এসো, ঘরে এসো। কি গো, তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে না? বউ, কখনো কাউকে দেখেছো বাজার থেকে গু কিনে নিয়ে বাড়ি যেতে? আর শাশুড়ি মা, যদি যেতে হয় আমি মন্দিরে যাবো ঈশ্বর দর্শন করতে। আপনাদের বাড়িতে ভূত দর্শন করার কোনো ইচ্ছা নেই আমার। আর মালিক, মালিক কাকে বলে জানেন? যার ভিতর মালিকত্ব আছে। বন্ধুরা, এই স্বার্থের দুনিয়াতে আপনি যতই সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন না কেন, সমাজ আপনাকে বাঁচতে দেবে না।